যখন দেখছি যে একটি প্রেমের নাটকের ভিউ ৫ কোটি, তখন আমরা কেবল প্রেমের নাটকই বানাচ্ছি, আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না। যখন দেখছি যে একটি হাসির নাটকের ১০ কোটি ভিউ, তখন খালি হাসির নাটকই বানাচ্ছি, রিস্ক নিতে চাচ্ছি না। ১ বছরের আমাদের যে কর্ম পরিকল্পনা ছিল, আমরা যা পেরেছি এবং যা পারিনি দুটোকেই আমাদের সাধারণ সদস্যরা ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে, এবং যেগুলো আমরা পারিনি, হয়তো আমাদের সদস্যদের কারণেই পারিনি, সেজন্য তারা আরও উৎসাহ দেখিয়েছে আগামীতে এগুলোও হবে, সেটা তারা জানিয়েছেন। আমাদের ৩টি ক্যাটাগরি আছে, একটি পূর্ণাঙ্গ সদস্য, একটি প্রাথমিক সদস্য, আর একটি আমরা বলি এএফএম, মানে ওনারা আমাদের বিবেচনাধীন আছেন, আবারও ওনারা অ্যাপ্লাই করতে পারলে তারপর তারা প্রাথমিক সদস্য হবেন। তা আছে কথা এসেছে যে আমরা একটি সংগঠনের সকলেই কেন সমান না, সকলেই কেন একদমই পূর্ণাঙ্গ সদস্য পদ একবারে পায় না। বাংলাদেশ টেলিভিশনে আমি যখন সদস্য পদের জন্য পরীক্ষা দিই এনলিস্টেড হওয়ার জন্য, তখন কিন্তু একদমই মানে ক্যাটাগরি ওয়াইজ আমি এসেছি। যখন আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন হলো, শুনি যে আমার বিশেষে আমাকে উন্নীত করা হয়েছে, তখন আমি খুব অবাক হয়েছিলাম যে আমি খ থেকে একদম বিশেষে চলে গেলাম শুধুমাত্র আমার ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্যে। তা বাংলাদেশ টেলিভিশন যদি একটি ক্যাটাগরির মধ্যে দিয়েই তার অভিনয় শিল্পীদেরকে এগিয়ে নিতে থাকে বা উন্নীত করতে থাকে, অভিনয় শিল্পীর সঙ্গ নয় কেন? সেই সিনেমার অভিজ্ঞতা ভালো, তবে একটি সমস্যা হয়েছে যার জন্য এই বছর আমি এখনো পর্যন্ত কোনো সিনেমা করিনি। গত বছরে আমার একটি সিনেমা ছিল রংমহল, সেটি আমার খুব ভালো লেগেছিল, আমি খুব আনন্দ নিয়ে কাজটি করেছি টিমের সাথে, এবং বেশ চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। বাকি আর যে প্রোডাকশনগুলো করেছি সেগুলোতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে কাজ করেছি। যখন কোনো অভিনয় শিল্পী একটি চরিত্রে গেস্ট অ্যাপিয়ারেন্স করে, অথবা সে মা হচ্ছেন অথবা তিনি ভাবি হচ্ছেন, এই চরিত্রগুলোর বাইরে আর ভাবতে পারেন না। এই বিষয়টি আমার কাছে মনে হয় একটু চিন্তা করা উচিত, কারণ একজন শিল্পী আজীবন কেবল মাই হয়ে যাবে, আজীবন কেবল ভাবিই হয়ে যাবে, বা আজীবন কেবল উনি গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্যই কি অ্যাক্টিং করে যাবে? যখন দেখছি যে একটি প্রেমের নাটকের ভিউ ৫ কোটি, তখন আমরা কেবল প্রেমের নাটকই বানাচ্ছি, আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু এই রিস্ক শব্দটি ডিকশনারিতে এসেছে রিস্ক নেবার জন্যই মূলত। নাটকে আমাদেরকে আসলে একটা নির্দিষ্ট দুটো প্রোডাকশনেই তো আসলে বাজেট থাকে, কিন্তু প্রি প্ল্যানটা কেন যেন মনে হয় আমার কাছে যে সিনেমাতে একদম স্পেসিফিক থাকে, যার দরুন আমি আমার ডিরেক্টর কি শট নিচ্ছেন, কিভাবে কোথায় লাইট বসাবেন, কোন প্রপসটা কোথায় বসবে, এটা একদম স্পেসিফিকভাবে হয়, এবং তখন যেটা হয় যে আর্টিস্ট খুব মনোসংযোগে কাজটি করতে পারেন। আর যখন নাটকের কাজ করছি তখন এটা হুড়োহুড়ি থাকে, পোস্ট প্রোডাকশনের প্রি প্রোডাকশনের কাজটা অতটা থাকে না, কারণ একসাথে 52 পর্ব তৈরি করতে হবে একজন ডিরেক্টরের, হাতে সময় আছে খুব কম, 2 দিন পরেই তার আসলে নাটকটি অন এয়ার। সেই ক্ষেত্রে এত হুড়োহুড়ি থাকে যে আর্টিস্টকে হ্যাঁ দাঁড়ান কাপড় চেঞ্জ করে আসি, শর্ট দিচ্ছি ভাই, ধর আর 2 মিনিট ভাই, খুব গরম লাগছে ভাই, এরকম একটা চিৎকার চেঁচামেচির মধ্যে থাকতো। এই পরিবেশ দুটো আসলে এত স্পেসিফিক করে দেয় যে এটাই নাটক এবং এটাই সিনেমা, যে এটাকে কখনোই আমরা বোধহয় ব্লেন্ডিং করতে পারি।